বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না হলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। দলীয় একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আজ বুধবার চীন ও যুক্তরাজ্য থেকে দুটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা এই দুই দলের রিপোর্টের উপরই নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা। দলীয় সূত্র বলছে, যদি বিদেশে নেওয়ার সুপারিশ করা হয়, সবচেয়ে অগ্রাধিকার পাবে সিঙ্গাপুর। সেক্ষেত্রে তারেক রহমানও সেখানেই যাবেন মায়ের সাথে থাকার জন্য। কিন্তু যদি বিদেশে নেওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই ইঙ্গিত দেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুল ইসলাম বলেন, মায়ের অবস্থা অপরিবর্তিত থাকলে খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। স্মরণ করা যায়, 2007 সালের 1/11 সময়ে গ্রেফতার হওয়ার পর 2008 সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। গত শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে জোরালো হয় তারেক রহমানের দেশে ফেরার আলোচনা। পরদিন লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি জানান, এই সংকটকালে মায়ের স্নেহ স্পর্শের আকাঙ্ক্ষা তীব্র, তবে দেশে ফেরার সিদ্ধান্ত তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক বাস্তবতাও এতে প্রভাব ফেলবে। একই সময়ে সরকার বলছে, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, উনি চাইলে পাস ইস্যু হবে, বাধা নেই। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের কারোই নিরাপত্তা ঝুঁকি নেই, সরকার সবাইকে সুরক্ষা দেবে। সব মিলিয়ে চিকিৎসকদের রিপোর্ট এবং খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখন নির্ধারণ করবে কবে দেশে ফিরছেন তারেক রহমান।